আমরা এখানে প্রবলেম 33 দেখব এবং এখানে হচ্ছে আমরা একটা আনব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম রেখেছি, যেটা হচ্ছে আমরা এখন লিস্ট কস্ট মেথডের মাধ্যমে দেখার চেষ্টা করব। সো আমি যদি আবারও আমার এক্সেল শিটে যাই, তাহলে এখানে হচ্ছে আমি আনব্যালেন্সড একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম রেখেছি। সো আমরা যে মেথড দিয়ে করি না কেন, আমাদের আগে চেক করা লাগবে যে এটা কি ব্যালেন্সড নাকি আনব্যালেন্সড। সো আমরা যদি এই প্রবলেমটা দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের ডিমান্ড বরাবর যে সামটা সেটা হচ্ছে আমাদের 215 এবং সাপ্লাই বরাবর যে সামটা সেটা হচ্ছে আমাদের 235। তো আমরা দেখতেছি এখানে সামেশন অফ সাপ্লাইটা হচ্ছে বড়, যেহেতু আমাদের সামেশন অফ ডিমান্ড এবং সামেশন অফ সাপ্লাই ইজ নট ইকুয়াল। সো আমরা বলতে পারি এই প্রবলেমটা হচ্ছে একটা আনব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম। তো আনব্যালেন্সড হলে ব্যালেন্স কেমনে করি এটা হচ্ছে আমরা এখন আরেকটু দেখবো। তো আমাদের যেহেতু সাপ্লাইটা বড় এবং সাপ্লাইটা কলাম বরাবর আছে, এই জন্য আমরা হচ্ছে এখানে একটা কলামকে ইনসার্ট করব এবং এই কলামটার নাম দিব হচ্ছে ডামি কলাম। সো আমরা যদি ডামি কলাম দিই, ওকে ফাইন, তাহলে আমাদের কলামটা ক্রিয়েট হয়ে গেল। এখন কলামটা আমরা যে সেলগুলো এগুলো ইনপুট দিব কেমনে, আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে আমরা সবগুলা কস্টকে জিরো করে দেবো। সো যেহেতু এখানে 3টা রো আছে, আমরা 3টা কস্টকে জিরো করে দিয়েছি। এখন আমরা দেখবো যে এই যে ফাঁকা যে সেলটা, এখানে কত ডিজিট বসাইলে ডিমান্ড এবং সাপ্লাই হচ্ছে ইকুয়াল হবে। সো এটার প্রসিডিওর কি? এটার প্রসিডিওর হচ্ছে আমাদের সর্বোচ্চ ভ্যালু থেকে মিনিমাম ভ্যালুটা বিয়োগ দেওয়া, বা হচ্ছে সাপ্লাই থেকে ডিমান্ড সাবস্ট্রাক্ট করা। যদি ডিমান্ড বড় হতো তাহলে ডিমান্ড থেকে সাপ্লাই সাবস্ট্রাক্ট করতাম এবং হচ্ছে আমরা ডামি রো ক্রিয়েট করতাম। ওকে, তাহলে এখানে আমরা দেখতেছি যে আমাদের বেশি আসে হচ্ছে সাপ্লাই, এই জন্য আমরা সাপ্লাইকে আগে নেব, এটা থেকে সাবস্ট্রাক্ট করবো কাকে, ডিমান্ডকে। তাহলে যে ডিজিটটা পাবো এটাই হচ্ছে আমাদের ব্যালেন্সড ডিজিট। ঠিক আছে, এখন যদি আমরা সামেশন করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে ইকুয়াল হয়েছে কিনা। সো আমরা যদি ডিমান্ডকে সামেশন করি, ডিমান্ডের 4টে ডিজিটকে, তাহলে আমরা দেখতে পারতেছি এখানে 235 আসছে। তো যেহেতু 235 আসছে, তার মানে আমরা বলতে পারি এখন যে প্রবলেমটা আছে এটা একটা ব্যালেন্সড প্রবলেম, যেটা আমরা একটা ডামি কলাম ক্রিয়েট করেছি। সো এখন যদি আমরা এখানে কি অ্যাপ্লাই করব, লিস্ট কস্ট মেথড। সো আমরা অলরেডি ব্যালেন্সড দিয়ে তো আমরা দেখিয়ে ফেলেছি যে লিস্ট কস্ট মেথডটা কিভাবে করা লাগে। সো এখন জাস্ট একবার বলে বলে হচ্ছে আমরা প্রবলেমটা সলভ করে ফেলবো। সো এখন যদি আমরা দেখি যে এই টোটাল যে কোয়ান্টিটিগুলো আমাদের আছে, এই কোয়ান্টিটির মধ্যে মিনিমাম কে আছে। সো আমরা দেখতেছি যে অবশ্যই ডামি কলাম তো ডেস্টিনেশন কলাম হিসেবেই কনসিডার হবে। তাহলে এখানে আমাদের মিনিমামটা কি আছে, 0 আছে। তো আমরা যে কোনো একটা 0 সিলেক্ট করি। সো আমরা এটাকে অ্যালোকেটেড সেল হিসেবে কনসিডার করলাম। ওকে, আমরা যদি সবগুলারে মিডিলে নিই তাহলে বেটার হয়। ওকে, তাহলে আমরা এই জিরোকে আমাদের কি অ্যালোকেটেড সেল হিসেবে কনসিডার করবো। আমরা দেখতেছি এখানে সাপ্লাই আছে 76 এবং আমাদের ডিমান্ড আছে 20। তাহলে আমাদের কি হবে, যেহেতু 20 আমাদের কি মিনিমাম ভ্যালু, তাহলে এখানে আমরা ইনক্লুড করব অ্যালোকেটেড সেল বরাবর 20কে, এবং আমাদের যে 20 এখানে এই 20টা হয়ে যাবে আমাদের হচ্ছে 0। এবং আমাদের সাপ্লাই বরাবর আমরা যদি 76 থেকে 20 নেগেটিভ করি, 76 সাবস্ট্রাকশন অফ 20 করি, তাহলে আমরা দেখবো যে আমাদের এখানে 56 চলে আসছে। তাহলে আমাদের কি এই কলামটা ভ্যানিশ হয়ে যাবে। আমাদের হচ্ছে এই কলামটা ভ্যানিশ করে দিলাম, ইয়েলো মার্ক দিয়ে বুঝালাম। এবং এখন আমরা দেখবো যে আমাদের যে কোয়ান্টিটিগুলো আছে এগুলোর মধ্যে মিনিমাম কে আছে। তাহলে এখানে আমরা দেখতেছি আমাদের মিনিমাম আছে 4, তাহলে আমাদের 4টা অ্যালোকেটেড সেল এবং এই বরাবর 56 আছে এবং 72 আছে। যেহেতু আমাদের 56টা নেগেটিভ, সেহেতু আমরা কি করবো, আমাদের অ্যালোকেটেড সেল বরাবর 56কে ইনক্লুড করবো এবং আমাদের এই ডিজিটটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবং এই সেলটা হচ্ছে আমরা 72 থেকে 56 নেগেটিভ করবো। তাহলে 72 নেগেটিভ 56, তাহলে আমাদের এখানে 16 চলে আসছে। তো আমাদের এই রোটা কি হয়ে যাবে, এখন ভ্যানিশ হয়ে যাবে। ওকে, এখন যদি আমরা দেখি আমাদের এই 6টা ডিজিট আছে, এর মধ্যে আমাদের মিনিমাম হচ্ছে 8। তাহলে আমরা 8কে আমাদের অ্যালোকেটেড সেল ধরবো এবং 8 বরাবর আমাদের সাপ্লাই আছে 77 এবং ডিমান্ড আছে 16। সো আমরা মিনিমাম ভ্যালুটাকে আমাদের অ্যালোকেটেড সেলে ইনক্লুড করলে এখানে 16 চলে আসবে এবং এই বরাবর আমাদের 16টা 0 হয়ে যাবে সাবস্ট্রাক্ট হয়ে। এবং এখান থেকে আমরা 77 থেকে সাবস্ট্রাক্ট করবো কাকে, মিনিমাম ভ্যালু দ্যাট ইজ 16। তো আমাদের এখানে 61 চলে আসলো। তো আমাদের কি হবে, এই যে এই কলামটা টোটালটা কি হয়ে যাবে, যেহেতু এই বরাবর 0 চলে আসছে, সো আমাদের এত সমস্যা করে, আচ্ছা আমাদের এটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের আর কোয়ান্টিটি আছে 4টা, এর মধ্যে আমাদের মিনিমাম হচ্ছে 16। সো এটা নিলেও হবে, এটা নিলেও হবে। সো আমরা উপরটা নিচ্ছি, তাহলে উপরটা বরাবর আমরা দেখতেছি 82 আছে এবং হচ্ছে আমাদের এই বরাবর আছে 41। যেহেতু 41 মিনিমাম, সো আমাদের অ্যালোকেটেড সেল বরাবর আমরা কাকে দিয়ে দেবো, 41কে, এবং এই 41টা ভ্যানিশ হয়ে 0 হয়ে যাবে। এবং আমাদের যদি আমরা দেখি 82 থেকে আমরা 41 হচ্ছে নেগেটিভ করব। তাহলে আমাদের ছিল 82 নেগেটিভ 42, সরি 41। তাহলে আমাদের কত চলে আসলো এখানে, আচ্ছা আমাদের 41 ছিল নাকি 42 ছিল, এটা আমরা একটু দেখি। আচ্ছা আমাদের 41 ছিল, তাহলে এখানে আমাদের কি ইনক্লুড হবে, 41। তাহলে নেগেটিভ এটা হয়ে হচ্ছে 0 হয়ে যাবে। এবং এইখানে হচ্ছে আমাদের 82 থেকে 82 মাইনাস হচ্ছে আমাদের 41, আমাদের চলে আসবে 41।
ওকে, তাহলে আমরা যদি এইটা ভ্যানিশ করে দিই কলামটা, তাহলে আমাদের আর দুইটা ডিজিট থাকে 24 আর 16। তাহলে আমরা দেখতেছি আমাদের 16টা আমাদের হচ্ছে মিনিমাম। তাহলে আমরা কি করবো, এখন এখানে দেখতে সাপ্লাই আছে 61 এবং ডিমান্ড 102। তাহলে আমাদের এখন এই যে আমাদের অ্যালোকেটেড সেল বরাবর আমাদের মিনিমাম যে ভ্যালুটা সেটা হচ্ছে 61, এটা ইনক্লুড হবে এবং আমাদের 61টা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবং আমরা 102 থেকে কাকে সাবস্ক্রাইব করবো, মিনিমাম ভ্যালুকে। তাহলে 102 মাইনাস হচ্ছে আমাদের 61, সো আমাদের এখানে 41 চলে আসলো। এখন আমরা যদি দেখি যে আমাদের যে বরাবর 0 চলে আসছে, এই বরাবর যদি আমরা আমাদের রোটাকে ভ্যানিশ করে দিই, তাহলে একটা ডিজিট আর থাকে, সেটা হচ্ছে 24। তো আমরা দেখতেছি 24 বরাবর 41 এবং ডিমান্ডটাও 41। সো সবসময় লাস্টের অপারেশনে যাই দেখবো যে আমাদের ডিমান্ড এবং সাপ্লাই ইকুয়াল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা দেখার বিষয়। তো আমরা কি করবো, যে কোনো একটাকেই এখানে ইনপুট করে হচ্ছে, সেটা হচ্ছে আমরা 41কে ইনক্লুড করলাম এবং বোথ ডিমান্ড এবং সাপ্লাই আমাদের এখানে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, এটাও 0 হয়ে যাবে এবং এটাও আমাদের 0 হয়ে যাবে। সো আমরা কি করবো, এখন যেহেতু দুইটাই 0 হয়ে গেছে, সো আমরা এখানে আমাদের কলামকেও ভ্যানিশ করে দেবো এবং আমাদের রোকেও ভ্যানিশ করে দেবো। সো আমাদের মোটামুটি অপারেশন কমপ্লিট। তাহলে আচ্ছা, আমরা এখন হচ্ছে বেসিক ফিজিবল সলিউশনটা কি এটা হচ্ছে দেখবো। তাহলে এখান থেকে যদি আমরা কপি করে নিয়ে আমাদের ওকে, তাহলে আমরা কপি করে হচ্ছে শিট 4-এ নিয়ে আসলাম। সো এখন যদি আমরা দেখি যে আমাদের সাপ্লাই কত ছিল, এই সাপ্লাইগুলোকে আগে যা ছিল এগুলো যদি এখানে ইনপুট করে দিই এবং আমাদের ডিমান্ড আগে যা ছিল এগুলো যদি এখানে ইনপুট করে দিই, তাহলে আমাদের মোটামুটি ফিজিবল, আমাদের যে বেসিক ফিজিবল সলিউশন এটা হচ্ছে আমরা পেয়ে যাব, বেসিক ফিজিবল সলিউশন। ওয়ান, আর এখানে হচ্ছে ডামি কলাম বরাবর আমরা 20 পেয়েছিলাম। ওকে ফাইন। সো এইটা হচ্ছে আমাদের 35, এই যে অটোমেটিকলি এখানে 35 কাউন্ট হয়ে গেছে কারণ ক্যালকুলেশন করা ছিল। সো আমরা যদি এটাকে আউট নো ফিল দিয়ে দিই, তাহলে এই যে সলিউশনটা পাইছি এটাই হচ্ছে আমাদের বেসিক ফিজিবল সলিউশন। সো এখান থেকে যদি আমরা দেখি, তাহলে এই বরাবর হচ্ছে আমরা একটা কি পেয়েছিলাম, অ্যালোকেটেড সেল। এই বরাবর হচ্ছে আমরা দুইটা অ্যালোকেটেড সেল পেয়েছিলাম। এখন এই বরাবর হচ্ছে আমরা একটা অ্যালোকেটেড সেল পেয়েছি, এই বরাবর একটা অ্যালোকেটেড সেল, আর এই বরাবর হচ্ছে একটা অ্যালোকেটেড সেল। সো আমরা সুন্দরভাবে বুঝতে পারতেছি যে অ্যালোকেটেড সেলগুলো হচ্ছে আমাদের মোটামুটি কি অবস্থায় আছে, ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় আছে। অ্যালোকেটেড সেলগুলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় আছে এবং একটা, দুইটা, চারটা, পাঁচটা, ছয়টা আমাদের অ্যালোকেটেড সেল আছে, ছয়টা। সো আমরা মিনিমাম কস্ট কিভাবে কাউন্ট করব, মিনিমাম কস্ট হচ্ছে আমাদের ইকুয়াল, যদি আমরা 4 ইন্টু 56, 4 ইন্টু 56 প্লাস আমাদের এখানে হচ্ছে 8 ইন্টু 16, 8 ইন্টু 16, আপনি র্যান্ডমলি মানে হচ্ছে যে কোনো অ্যালোকেটেড সেল বাট সবগুলোর মাল্টিপ্লিকেশন করে সামেশন করা লাগবে। সো আপনার মতো এখানে করবেন। তাই 24 ইন্টু 41 প্লাস 16 ইন্টু 61, 16 ইন্টু 61 প্লাস হচ্ছে আমাদের 16 ইন্টু 41, 16 ইন্টু 41 প্লাস হচ্ছে আমাদের 0 ইন্টু 20, আর এটাকে দিলাম না। সো আমরা ইন্টার দিলে আমাদের এখানে চলে আসছে হচ্ছে 2968। তাহলে এটাই হচ্ছে আমাদের মিনিমাম কস্ট। এখন আমরা দেখবো যে আমাদের এম প্লাস এন মাইনাস 1 এটা কত আসে। সো আমরা তো আগের মতোই আসছে, কারণ এখানে আমাদের তিনটা আছে এবং আমরা একটা ডামি কলাম ক্রিয়েট করছি। এই যে এখানে ডামি কলামটা, সরি, ওকে। সো এই বরাবর আমাদের কি ছিল, ডামি কলামটা ছিল, তাই না, ডামি কলামটা ছিল। তো আমাদের যেহেতু ডামি কলাম অ্যাড হয়েছে, তাহলে ডেস্টিনেশন আমাদের কি হবে, 4টা, আর আমাদের অরিজিন হচ্ছে 3টা। তাহলে 3 প্লাস 1 হচ্ছে 7, আর 7 মাইনাস 1 হচ্ছে আমাদের 6, এবং অ্যালোকেটেড সেল আছে 6টা। সো আমরা যেহেতু দেখতেছি যে অ্যালোকেটেড সেলগুলোর পজিশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং আমাদের অ্যালোকেটেড সেল নাম্বার হচ্ছে আমাদের m প্লাস n মাইনাস 1 এর সমান। সো আমরা বলতে পারতেছি যে এটা একটা নন ডিজেনারেট সলিউশন। ওকে ডান। তাহলে এখানে হচ্ছে আমাদের শেষ। তো আমরা যদি একটু সলিউশনটা দেখি, তাহলে আমরা দেখবো যে এখানে আমরা আমাদের মিনিমাম কস্ট এসেছে হচ্ছে 2968, আমাদের অ্যালোকেটেড সেল 6 এবং m প্লাস n মাইনাস 1 করে 6 পাইছি। তো আমাদের সলিউশনটা কি একটা নন ডিজেনারেট সলিউশন। এবং আমরা যদি দেখি যে আমাদের বেসিক ফিজিবল সলিউশন, তাহলে হিয়ার ইট ইস। তো এটা হচ্ছে আমাদের বেসিক ফিজিবল সলিউশন। তো আমাদের লেখা লাগবে কি, এই প্রবলেমটা কিভাবে সলভ করছে এটা দেখানো লাগবে এবং দেন হচ্ছে আমাদের ফিজিবল সলিউশনটা দেখানো লাগবে। তারপর আমাদের মিনিমাম কস্টটা বের করে দেখাইতে হবে এটা কি নন ডিজেনারেট কিনা। সো দ্যাটস অল ফর টুডে। সো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ইনিশিয়াল সলিউশনের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ভগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড। এটা নিয়ে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে আলোচনা হবে। সো
সেই পর্যন্ত অপেক্ষা করবেন।